বিদেশে যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সিকে টাকা দেয়া থেকে শুরু করে শেষ করেছেন প্রায় সব প্রক্রিয়া। পেয়েছেন ভিসাও, যাওয়ার আগ মুহূর্তে এসেছেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, কারণ এখানে 3 দিনের বাধ্যতামূলক ব্রিফিংয়ে অংশ না নিলে যেতে পারবেন না। কয়েকদিন এমন ব্রিফিং পর্যবেক্ষণ করে দেখা গেছে সবকিছু শেষ করার পর এমন নামে মাত্র প্রশিক্ষণ কাজে আসছে না কর্মীদের। এত অল্প সময় শেখানো যাচ্ছে না কিছুই, ঠিকমতো হচ্ছে না ক্লাস। এক প্রকার বাধ্য হয়ে আসছেন কর্মীরা, পড়ছেন ভোগান্তিতে। কিছু শেখায় আর না শেখায়, আমাদের এখানে 3 দিনের ট্রেনিং করতে হবে। 3 দিনের ট্রেনিংয়ে কেউই ভাষা বুঝবে না। ভাষা শিখতে হলে আপনার লং টাইম ট্রেনিং করতে হবে, এটা একটা ফর্মালিটি হয়ে গেছে। ওই ট্রেনিংয়ে তো আমাদের কোনো লাভ না, টাকা পয়সা তো আমরা আগেই দিছি। এটা প্রবেশ টিকিট হয়ে গেছে, এখন এটা ছাত্র ঢুকতে দিতেছে না। ভোগান্তি ওই জিনিসটা বেশিরভাগ ভোগান্তি। তো ল্যাঙ্গুয়েজ শিখাইতে পারবো না 3 দিনে, আপনিও জানেন আমিও জানি। সো আমরা যেটা করতেছি যে তোমাকে যে আমাদের যে মোবাইলে যে গুগল ট্রান্সলেটর আছে, কেমন আমি এই গুগল ট্রান্সলেটর ইউজটা শেখাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন একজন কর্মী যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তখন প্রথমেই কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। এতে উপকৃত হবেন কর্মীরা, কমবে প্রতারণার ঝুঁকি ও সার্টিফিকেট বাণিজ্য। আপনারা বলছেন তোমার দালালকে টাকা দিবে না, ওরা তো শেষ পর্যন্ত টাকা দেওয়ার পর এখানে আসে, তখন তাদেরকে এটা বলে এইটা আপনি বলতে পারেন যে রাইট। আমরা এই জিনিসটা আমরা আগে থেকেও বিষয়টা আছে, অনেকেই আপনি হয়তো জানেন যে ট্রেনিংটা মানে বিদেশ যাওয়ার যখন সে ডিসিশন নেবে বিদেশ যাওয়ার জন্য, ট্রেনিংটা আগে হলে ভালো হবে। এই বিষয়ে কি আপনারা আসলে কোনো পদক্ষেপ আলোচনা না, এটার জন্য একটা কিন্তু আমি যতদূর জানি এটার জন্য একটা মডিউলও তৈরি আছে। সম্প্রতি সৌদি আরবে যেতে কর্মীদের দক্ষতা যাচাই বাধ্যতামূলক করেছে দেশটি। এর আগেই কর্মীদের 3 দিনের ব্রিফিং দিলে ভোগান্তি কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এই ট্রেনিং প্লাস এটা যদি একসাথে করা যায়, মানে হয়তো এটা 3 দিন হলো, ওখানে অ্যাসেসমেন্ট হলো, এটা হতে পারে। এটা এর মধ্যে আমি যতদূর জানি স্যাররা এই ব্যাপারে কাজ করছে। সিস্টেমটা আমরা এভাবে করে রাখি যে তারা কিছু শিখুক বা না শিখুক, তাদের কোনো উপকার হোক বা না হোক, আমার করতে হবে তাই। এবং ট্রেনিং সার্টিফিকেটে তাদের তো একটা অর্থ খরচই হয়, তাদের সময়টা দিতে হয় এখানে, এবং 3 দিন হয়তো যায় না, কিন্তু অর্থটাই হচ্ছে মেইনলি এখানে। রেগুলেটরি অথরিটিরা আমরা এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, গভর্নমেন্টকে দেখাচ্ছে যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, এরকম ওইরকম আমরা সব কিছু যাচাই বাছাই করতেছি, এটা দেখাচ্ছে, কিন্তু এটা মিন করতেছে না কিছু। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে বিভিন্ন দেশে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, তবে বাংলাদেশ এখনও অদক্ষ কর্মীর বাজারের ওপর নির্ভরশীল। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।